নমস্কার। আজকে আমরা জানব ভিএমসি প্রোগ্রামিংয়ের ড্রিলিং সাইকেল G81। এই G81 কোডে কিভাবে প্রোগ্রাম করতে হয় আজকে আমরা জেনে নেব। প্রথমে আমরা একটি ড্রয়িং দেখব, যেখানে 4টি হোল করতে হবে আমাদের। হোলের ডেপথ হচ্ছে 30 মিলিমিটার, ডায়া 10 হোল 4 নোজ ইন্টু 30 ডিপ, অর্থাৎ ডায়া 10-এর 4টি হোল করতে হবে আমাদের 30 মিলিমিটার ডিপ পর্যন্ত। এর প্রথম আমাদের কাজ হবে 4টি হোলের কোঅর্ডিনেট বের করে নেওয়া। এটি হচ্ছে জিরো পজিশন ওয়ার্কের, আর এটি হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এটি হচ্ছে ওয়াই অ্যাক্সিস। প্রথম আমাদের যে হোলটি রয়েছে তা হলো হোল নাম্বার 1, হোল নাম্বার 2, হোল নাম্বার 3, হোল নাম্বার 4। হোল নাম্বার 1-এর এক্সের পজিশন কী হবে 30 মিলিমিটার, ওয়াইয়ের পজিশন কী হবে এখান থেকেও 30 মিলিমিটার, অর্থাৎ প্রথম হোলটির যে কোঅর্ডিনেট হবে তাহলে এক্স 30 ওয়াই 30 দুটোই কিন্তু প্লাস ডাইরেকশানে হচ্ছে। দ্বিতীয় যে হোলটি রয়েছে তার পজিশন হচ্ছে 80 মিলিমিটার প্লাস 30, অর্থাৎ 110 এক্সের পজিশন, ওয়াই রয়েছে 30 মিলিমিটারে। থার্ড হোলের পজিশন কি আছে না, এক্সের পজিশন সেম রয়েছে, ওয়াই হচ্ছে 30 প্লাস 50 অর্থাৎ 80 মিলিমিটার। 4 নম্বর হোলের যে পজিশন রয়েছে তা হলো এক্স 30, ওয়াই হচ্ছে 30 প্লাস 50 অর্থাৎ 80 মিলিমিটার। এগুলি হচ্ছে 4টি হোলের কোঅর্ডিনেট। অর্থাৎ কোনো প্রোগ্রাম করার আগে আমরা যখন কোঅর্ডিনেট বের করব, এভাবেই ওয়ার্কের জিরো পজিশন থেকে এক্স প্লাস এবং এক্স মাইনাস, ওয়াই প্লাস ওয়াই মাইনাস কত রয়েছে তা প্রথমে আমাদের বের করতে হবে। এরপরে আমরা জানব মেটেরিয়াল কি রয়েছে, মেটেরিয়ালের হার্ডনেস কি রয়েছে, কোন টুল আমরা ব্যবহার করব, এর কাটিং স্পিড কত হবে, আরপিএম এবং ফিড কত হবে। এরপর আমরা প্রোগ্রাম সম্বন্ধে জানব। এখানে মেটেরিয়াল আমি ধরে নিলাম স্টিল রয়েছে, আর মেটেরিয়ালের হার্ডনেস 20 HRC। যে টুলটি ব্যবহার হবে 10 mm এসসি ড্রিল, এসসি অর্থাৎ সলিড কার্বাইড ড্রিল, আর এর কাটিং স্পিড হচ্ছে 80 মিটার পার মিনিট। আরপিএম হবে 2547, ফিট 254 mm পার মিনিট। কাটিং স্পিড জানা থাকলে আরপিএম কিভাবে আমরা বের করব তার ফর্মুলা হচ্ছে CS = πdn/1000। এর সাহায্যে আমরা এই আরপিএমটি বের করলাম, যেখানে টুলের ডায়ামিটার 10 আর কাটিং স্পিড হচ্ছে 80 মিটার পার মিনিট। আর এই টুলটির হচ্ছে যে ফিড ব্যবহার হবে তা হলো 0.1 mm পার রিভলিউশন। এই ফিডটিকে আমরা mm পার মিনিটে কনভার্ট করলে হয় 2547 ইন্টু 0.1, ফিড হবে 254 mm পার মিনিট। এখন আমরা এই G81 ড্রিলিং যে সাইকেল রয়েছে এর প্রোগ্রামিং এই ড্রয়িং অনুযায়ী করব। প্রথমে যে রয়েছে প্রোগ্রামের মধ্যে O1001, এটি হচ্ছে প্রোগ্রাম নাম্বার। প্রোগ্রাম নাম্বার সবসময় 4 ডিজিট হয়ে থাকে। তারপরে যে কোড রয়েছে G90, G17, G40, G94। G90 হচ্ছে অ্যাবসলিউট প্রোগ্রামিং, অর্থাৎ ওয়ার্কের যে জিরো পজিশন রয়েছে এখান থেকে সমস্ত কোঅর্ডিনেট ক্যালকুলেট করা হচ্ছে। এই হোলটার ক্ষেত্রেও এখান থেকেই ক্যালকুলেশন রয়েছে, ডিস্টেন্স এখানের ক্ষেত্রেও এখান থেকেই ক্যালকুলেশন হচ্ছে, তার জন্য আমরা G90 ব্যবহার করেছি। এরপর G17 এক্স ওয়াই প্লেন সিলেকশন, G40 টুল নোজ কাটার কম্পেনসেশন ক্যান্সেল, G94 ফিট পার মিনিট। আমরা যখন ফিট পার রিভলিউশন ব্যবহার করব তখন আমরা G95 কোডটি ব্যবহার করব। এখানে আমরা G94 কোড ব্যবহার করেছি। এরপর হচ্ছে T01 M06। T01 হলো টুল নাম্বার, কত নাম্বার টুলকে আমি কল করেছি, আর M06 টুল চেঞ্জ, টুলটি ম্যাগাজিন থেকে স্পিন্ডেলে আসার জন্য আমরা M06 কোডটি ব্যবহার করি। আর ব্র্যাকেটের মধ্যে আমি 10 mm এসসি ড্রিল অর্থাৎ টুল নাম্বার 1, 10 mm এর এসসি ড্রিল বোঝানোর জন্য
এখানে ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে, ব্র্যাকেটের এই ভ্যালু রিড করে না প্রোগ্রাম, সেটি বোঝানোর জন্যই আমরা ব্যবহার করব। এরপর M03S2547, M03 কোডের মিনিং হচ্ছে স্পিন্ডিল অন ক্লকওয়াইজ, আর এখানে আরপিএমটি কত হবে 2547। এত আরপিএমে M03 ক্লকওয়াইজ টুলটি ঘুরবে। তারপর G0, G90, X30, Y30, অর্থাৎ এখানে যে ড্রিলিং 1 নম্বর যে ড্রিল হোল রয়েছে এর পজিশানে XY মুভ করবে। তারপর হচ্ছে G0, G43, Z100, H01, এর মিনিং কি, জেড অ্যাক্সিস ওয়ার্কের যে জিরো পজিশান রয়েছে তার থেকে 100 মিলিমিটার উপরে দাঁড়াবে। এই G43 মিনিং হচ্ছে টুল লেন্থ কম্পেনসেশন প্লাস ডাইরেকশান। এরপর হচ্ছে G0, Z50, M07, অর্থাৎ কাটিং টুল ওয়ার্কের যে জেডের জিরো পজিশান রয়েছে তার থেকে 50 মিলিমিটার উপরে দাঁড়াবে। তারপর M07 এর মিনিং হচ্ছে থ্রু কুল্যান্ট অন। আর এখানে আমরা যে G0 কোডগুলি ব্যবহার করছি, টুলটি বা অ্যাক্সিস র্যাপিডে মুভমেন্ট করবে। এরপর হচ্ছে G98, G81, Z-30, R5, F254, অর্থাৎ G98 এর মিনিং কি, ড্রিলিং সাইকেল অপারেশন কমপ্লিট হওয়ার পর টুলটি তার জেড অ্যাক্সিসের যে পজিশান ছিল এর আগে সেখানে মুভ করবে। অর্থাৎ এখানে যে 50 রয়েছে, ড্রিলিং ডেপথ কমপ্লিট হওয়ার পর টুলটি জেড 50 mm গিয়ে দাঁড়াবে, এর জন্য আমরা G98 কোডটি ব্যবহার করছি। আর G81 এটি হলো ড্রিলিং সাইকেল। ড্রিলিং সাইকেলে কি হয় না, ওয়ার্কের জিরো পজিশন থেকে টুল ডাইরেক্ট যত মিলিমিটার ডেপথ আমরা দিয়েছি অত মিলিমিটার ট্রাভেল করে আবার রিটার্ন করে। আর আর এর মিনিং হচ্ছে রেফারেন্স প্লেন। রেফারেন্স প্লেন থেকে 5 মিলিমিটার উপরে টুলটি দাঁড়াবে। এইটি যদি ওয়ার্কের জিরো পজিশন হয় 5 মিলিমিটার উপরে, এখানে R5, এটি R0, আর এখান থেকে আমি 30 মিলিমিটার মাইনাসে যাচ্ছি, Z-30, এটি হচ্ছে 30 মিলিমিটার, Z-30, আর ফিট 254 mm পার মিনিট। এরপর এই ড্রিলিং অপারেশনটি করার জন্য যে XY এর পজিশান ছিল X30, Y30 হোল নাম্বার 1, যখন আমি হোল নাম্বার 2তে যাব তখন আমাকে শুধু XY এর পজিশানটি দিতে হবে। X110, Y30, এটি হচ্ছে 2 নম্বর হোলের জন্য। 3 নম্বর হোলের জন্য X110, Y80, অর্থাৎ এই হোলটির অপারেশনের জন্য আমরা এখানে এই কোডটি দিয়েছি। তারপর 4 নম্বর হোলের জন্য আমরা X+30, Y+80, X+30, Y+80, X-এ আমি 30, Y-এ 80 দিয়েছি। এই কোডগুলি যখন প্রোগ্রামিং রিড করে তারপর আমাদের দিতে হয় G0, G80, Z100, M09। G0 কি হয়, র্যাপিড ট্রাভেলস। G80 এই যে ড্রিলিং সাইকেলটি ছিল তা ক্যান্সেল করার জন্য আমরা G80 কোডটি ব্যবহার করব। আর জেড কোথায় গিয়ে দাঁড়াবে না 100 মিলিমিটার, ওয়ার্কের যে জিরো পজিশন ছিল সেখান থেকে 100 মিলিমিটার হাইটে গিয়ে দাঁড়াবে। তারপর M09 অর্থাৎ কুল্যান্ট অফ হয়ে যাবে। ড্রিলিং সাইকেল যখন রান করছিল তখন আমাদের M07 কোডটি ছিল কুল্যান্ট অন করার জন্য। এখানে ড্রিলিং কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা M09 কোড ব্যবহার করলাম থ্রু কুল্যান্ট অফ করার জন্য। এরপরে আমাদের নেক্সট করতে হবে M05, অর্থাৎ স্পিন্ডলটি স্টপ হয়ে যাবে। তারপর G28, Z0, এই G28 কোডটি ব্যবহার করব রিটার্ন টু হোম পজিশন। হোম পজিশনের জন্য মেশিনের হোম পজিশন জেডের 0 যাওয়ার জন্য আমরা G28 ব্যবহার করব। তারপর G28, X0, Y0, অর্থাৎ মেশিনের
এক্স এবং ওয়াই অ্যাক্সিসের হোম পজিশনে পাঠানোর জন্য আমরা G28 X0 Y0 করলাম, তারপর হচ্ছে M30, অর্থাৎ প্রোগ্রাম এখানে এন্ড হয়ে গেল। G81 কোডের সাহায্যে এইভাবে আমরা টোটাল প্রোগ্রামকে করতে পারি।